বাবা আচ্ছা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? জানি না। আচ্ছা পৃথিবীর ওজন কত? জানি না। তুমি কি কোনো প্রশ্নের উত্তর জানো না? ব্যাপারটা অনেকটা সেরকমই। তুমি সবসময় মুখোশ পরে থাকো কেন বাবা? এই প্রশ্নের উত্তর কি তুমি জানো? নিজেকে প্রায় মানুষ মনে হয় না, পশু মনে হয়। মানুষ হয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে, তাই মাঝে মধ্যে পশুর ভাব ধরি। এক ধরনের খেলা বলতে পারিস, পশু পশু খেলা। নিজেকে পশু মনে হয় কেন বাবা? একটা গরু কি করে? ঘাস খায়। সকাল থেকে ঘাস খাওয়া শুরু করে, সন্ধ্যা পর্যন্ত ঘাস খায়। আমি সকালে উঠে কাজ শুরু করি, টাকা রোজগার করতে থাকি, গভীর রাত পর্যন্ত টাকা রোজগার করি। আমার আর ভালো লাগছে না রে। কিন্তু বাবা গরুর তো ঘাস খেতে ভালো লাগে, তোমার লাগছে না কেন? আমার ভালো লাগে না কারণ আমি গরু নই, আমি মানুষ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের মধ্যে বুদ্ধিমান প্রাণী, অসীম তার ক্ষমতা। আমি গোলক দুলোক ভুলোক ভেদিয়া খোদার আসন নারস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। চিৎকার করছো কেন? মাঝে মধ্যে চিৎকার করতে ইচ্ছে করে। চিৎকার করতে ইচ্ছে করলে সোজা গাড়ি নিয়ে আসলে চলে যাবে, ওখানে গিয়ে চিৎকার করবে, তারপরে ফিরবে। কি ব্যাপার, মুখোশ পরে আছো কেন? মাঝে মধ্যে মুখোশ পরে থাকতে ইচ্ছে করে, সবাইকে বলতে ইচ্ছে করে যে আমাকে দয়া করে ভুল বুঝবেন না, আমি মানুষ নই, আমি অন্য কিছু। টুনটুনি, বাবা মার কথার মাঝখানে বসে আছিস কেন? কথার মাঝখানে বসে আছি না মা, কথার অনেক দূরে বসে আছি, কথার এক পাশে বসে আছি। যাও পড়তে যাও। পড়তে যাচ্ছি। এই নাও, এটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, এক্ষুনি এক্ষুনি। ধরো। হ্যাঁ গোকারবার কিছু বুঝি না, এখন হুকুম হয়েছে এটা পুরাই তৈব। কাঁচা টাকা থাকলে যা হয়, কি সুন্দর জিনিস। না বুঝি, আপনার তো খুবই সুন্দর লাগতেছে। ধন্যবাদ। মামা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহ কোনটা? বুধ। এই যে পাঠক, পাঠ চলছে? চলছে দুলাভাই। দুলাভাই, আমি ঠিক করেছি এই জীবনে মাত্র 10,000 বই পড়ব, বাছা বাছা 10,000 বই। প্রতিদিন যদি আমি একটা করে বই শেষ করি তাহলে বছরে লাগছে 365টা, মানে 10,000 বই শেষ করতে লাগবে মাত্র 30 বছর। কত বছর? 30 years। পবিত্র গরু। পবিত্র গরু মানে? হোলি কাউকে বাংলা করে বললাম পবিত্র গরু। এই 30 বছর ধরে তুমি শুয়ে বসে চিত হয়ে কাত হয়ে এই শুধু বই পড়বে? না দুলাভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়বো। এ দেখেন না, 2টা স্ট্যান্ড বানিয়েছি। আমি চিন্তা করেছি এই 10,000 বই শেষ করার পর আমি কর্মজীবনে প্রবেশ করব, চাকরি বাকরি করব, তবে বিয়ে করব না, কারণ বউ এবং বই একসঙ্গে চায় না দুলাভাই। 30 বছর পরে লোকে তোমাকে সত্যি সত্যি গরু বলে ডাকতে শুরু করবে। আমার তো এক্ষুনি ডাকতে ইচ্ছে করছে। কি বলছেন? যে লোকটা 30 বছর ধরে জ্ঞান অর্জন করছে সমাজ থেকে গরু বলবে? মানে আমরা এই কি সমাজ, এই সোসাইটি? কি অদ্ভুত। অদ্ভুত তো বটেই। আচ্ছা শোনো পবিত্র গরু, তুমি আমাকে একটা সাজেশন দাও।
I want your honest opinion. আসলে প্রবলেম তুমি একটু এদিকে আসো তো, অত্যন্ত জরুরি। হ্যাঁ, অত্যন্ত জরুরি। আই মাস্ট নো, তোর কাছে ফ্যাশনের কোনো বই হবে? দাঁড়াও, আজে বাজে বইয়ের লিস্টটা দেখে নি। হ্যাঁ, তুই দেখ, আমি আসছি, তুমি এসো। বসো। ঠিক হয়ে বসো। তুমি বিরাট একটা বিল পেয়েছো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। 4 সপ্তাহ আগে বিলটা পেয়েছো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। 4 কোটি টাকার বিল, ঠিক? 4 কোটি টাকার কিছু কম, প্রজেক্টের 4%। এত বড় একটা ঘটনা তুমি আমাকে জানাওনি কেন? তোমার জানবার দরকারটা কি? তোমার শাড়ি, গয়না, কসমেটিক সবই তো ঠিক মতো পাচ্ছ। প্রত্যেক দিন শাড়ি কিনছো, গয়নার দোকানের লোক এসে অর্ডার নিয়ে যাচ্ছে। তোমার স্যান্ডেলই আছে 300 জোড়া। 300 জোড়া না, 285 জোড়া। শাড়ি গহনা কি আমার জীবনের সব? তুমি আমাকে এত ক্ষুদ্র, এত এত ছোট মনে করলে কি করে? আমার কথা তুমি আমাকে বললে কি করে? এই সিনেমার নায়িকা টাইপ এই ফলস কান্না কাঁদবে না তো প্লিজ। আর বেশি চোখ ডলাডলি করো না, তোমার ওই মাস্করা টাস্করা সব মুছে যাবে। আর তোমার ওই কি বলে চোখের ওই ফলস পাপড়ি পড়ে গিয়ে আসল চেহারা বেরিয়ে যাবে। হ্যাঁ কি বলো তুমি? রেহানা, এই রেহানা, এই তোমার যে চোখের ওই ফলস পাপড়ি নিয়ে যাও। খবর শুনেছিস? তোর দুলা ভাই শাড়ি গহনা এইসব বিষয়ে কুচ্ছিত সব কথা বলেছে। আজ প্রথমবার হলো একটা কথা ছিল। দিনের পর দিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি যে কি এটা কি ঘুমের ওষুধ। একসঙ্গে 15টা খেলে আর দেখতে হবে না। শোনো আপা, খালি পেটে খাবে। তোর কাছে কি আমি ঘুমের ওষুধ চেয়েছি? এর আগেও তো নিয়ে গেছো। আপা, যদি ব্যবহার না করো প্লিজ ফেরত দিয়ে যেও। খালি পেটে খেতে হবে? হ্যাঁ, খালি পেটে খেতে হবে। অবশ্য খালি পেটে খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো হয় লাইট কিছু খেয়ে নেবে। আপা, তুমি খাওয়ার আগে ওই মাখন দিয়ে 1 স্লাইস পাউরুটি খাবে। আপা, এটাই মনে হচ্ছে তোর সঙ্গে আমার শেষ দেখা। বিদায়। বিদায়, তোমাদের কাছ থেকে বিদায়। আমাকে এক গ্লাস পানি দাও। আর শোনো, 1 স্লাইস পাউরুটির ভিতরে বেশি করে মাখন লাগিয়ে দাও। এখন আর কোলেস্টেরল কি ভয়? কি মুখোশ পরিয়ে আছো কেন? এটা এখনো পুরানি। খুলে ফেলো, এটাকে পুড়িয়ে ফেলো এখনি এখনি এখনি। আমার বউ শুনেন, এত চেতেন কেন? আমরা গরিব মানুষ বলে কি আমগো রং ডং নাই? আমার চেহারা তো সুন্দর না, এইটা পড়লে একটু বালা দেখা যায়। যাও যাও, পুড়িয়ে ফেলো। জি আচ্ছা।
ও, ঘুমের ওষুধ খাচ্ছ? শোনো, আমি যখন থাকবো না তখন আমার মেয়েটার দিকে খেয়াল রেখো। আর আর তোমার যদি বিয়ে করতেই হয় দেখে শুনে একটা ভালো মেয়ে বিয়ে করো। থ্যাংক ইউ। দেখে শুনে একটা ভালো মেয়ে বিয়ে করো, সে যেন তোমার খেয়াল রাখে। তুমি ছবিতে অভিনয় করলে না কেন? তুমি তো সব ডায়ালগ একেবারে সিনেমার মতো করে বলো, গভীর আবেগ দিয়ে বলো। অসাধারণ প্রতিভা ছাড়া তো এটা সম্ভবই নয়। আমি সিনেমা করছি না, আমি কিন্তু সিরিয়াস। শুধু একটা কথা, যে মেয়েকে বউ করে আনবে তাকে বলে দিও সে যেন আমার শাড়ি গহনাতে হাত না দেয়। মেয়ে মানুষ শাড়িতে হাত তো দেবেই। তুমি বরং এক কাজ করো, ঘুমের ট্যাবলেট খাওয়ার আগে শাড়িগুলো বিলি দিয়ে যাও। আমার সব শাড়ি বিলিয়ে দিয়ে যাব? আমার শাড়ি সম্পর্কে ধারণা আছে তোমার? আমার একটা বালুচুরি শাড়ি আছে যার দাম 30,000 টাকা, আর কাঞ্জিবরণ আছে 5টা যার প্রত্যেকটার দাম 20,000 টাকা। সিঙ্গাপুর থেকে 10টা জাপানি জর্জেট কিনেছি যেগুলো এখন আমি একটু পরিনি, আর নগদ ডলার খরচ করে ফ্রেঞ্চ শিফন শাড়ি আনিয়েছি। ওগুলোর দাম জানো তুমি? কি করবে তাহলে চিন্তা করে একটা ব্যবস্থা নাও। বুয়া, বুয়া, এগুলো নিয়ে যাও। আম্মা, ঘুমের ওষুধ খাইবেন না? তোমরা সবাই মিলে কি আমাকে বিষ খাওয়াবে? আমি মরে গেলে খুব ভালো হয়, তাই না? এই সংসারটাকে লুটে পুটে খেতে পারো। যাও। আম্মু, আমার অঙ্ক করা শেষ। ঘুমের ওষুধ খাওনি? মামা, মামা, মারলে চোখ দিয়ে পানি বের হয় কেন? চোখের দুদিকে দুটো গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ডের নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আনন্দ এবং বেদনায় গ্ল্যান্ড দুটো উজ্জীবিত হয়, তখন চোখে পানি আসে। এখন যা, বিরক্ত করিস না, খুব জটিল বই পড়ছি, যা। এই তুমি বাথটাবে শুয়ে শুয়ে বই পড়ো? জি দুলা ভাই, জটিল বইগুলো বাথরুমে শুয়ে শুয়ে পড়ি। যেমন ধরুন এই ফিলোসফি। মাথা গরম হয়ে গেলে মাথাটাকে এইভাবে ভিজিয়ে নেই, তারপরে পড়ি। পবিত্র গুরু, মহাপবিত্র গুরু। শোনো মজনু, আমি একসময় দরিদ্র ছিলাম, খুবই দরিদ্র। আর এখনকার অবস্থা তো দেখতেই পাচ্ছ। 2 হাতে টাকা খরচ করছি, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না। প্রায় 4 কোটি টাকার একটা বিল পেয়েছি, কিন্তু মনে কোনো আনন্দ নেই। তুমি তো এত বইপত্র পড়ছো, কোথাও কি লেখা আছে যে হারিয়ে যাওয়া আনন্দ কিভাবে ফিরে পাওয়া যায়? দুলা ভাই, আপনাকে যেটা করতে হবে যে নিজে আনন্দ পাচ্ছেন না ভালো কথা, অন্যকে আনন্দ দিতে হবে। অন্যকে আনন্দ দিতে দিতে এক সময় দেখবেন নিজে আনন্দ পেতে শুরু করেছেন। আনন্দটা দেব কিভাবে? আপনি একটা কাজ করুন, জলে ভাসা একটা পরিবারকে আপনি 10 লাখ টাকা দিয়ে দিন। গিফট, উপহার, পরিবারটা দাঁড়িয়ে যাক, তাদের মনে আনন্দ আসুক। আমি নিশ্চিত তাদের আনন্দ দেখে আপনি নিজে আনন্দ পেতে শুরু করবেন। 10 লাখ টাকা দিয়ে দেবো? মায়া লাগছে না। একটা কাজ করুন, ব্রিফ কেসে টাকাগুলো নিন, বেরিয়ে পড়ুন, খুঁজে বের করুন একটি অসহায় পরিবার। সত্যি এরকম করতে বলছো? হ্যাঁ, করতে বলছি। দুলা ভাই প্লিজ আর বিরক্ত করবেন না, জটিল একটা বই পড়ছি।
কি করছো বাবা? একটা দরিদ্র অসহায় পরিবারকে খুঁজে বের করবার অভিযানে বের হচ্ছে। তাকে এই ব্রিফকেসটা দিয়ে দেব, তারপর একটা পার্কের বেঞ্চে শুয়ে মনের আনন্দে গান শুনবো, ঘুমাবো। এই যে বালিশ নিয়ে বের হচ্ছে। ঘরে কি মনের আনন্দে ঘুমাতে পারো না? না। বড় চাচা, ডরে আমার শরীর কাঁপতেছে। আমি জীবনে কোনোদিন মন্দ কাজ করি নাই, অভাবে পড়ছি বইলা। এটা বাদ দেন। যাও, চুলটা আশ্রয় আসো। ডর লাগতেছে? ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। ডরে মানুষের কলজা কাঁপে, আর তোর কাঁপতেছে ঠ্যাং। কলজাও কাঁপতেছে, কলজা ঠ্যাং দুইটাই কাঁপতেছে। ডরের কিছু নাই। আমরা সন্ধান কইরা একটা বোকা কিসিমের লোক খুঁজে বাইর করব। তোর ভাগ্নি তারা যাই বলবে, বাবা তুমি কি করো? লোকটা যাবে চমকাইয়া, তোর তোর ভাগ্নির লইয়া ব্যস্ত হয়ে পড়বে। এই ফাঁকি তুই ব্রিফকেসটা লইয়া দিবি দূর। লোকটার হাতে যদি ব্রিফকেস না থাকে? আরে ব্রিফকেস আছে, এরকম একটা লোক খুঁজে বাইর করব। খুব ডর লাগতেছে। দাও আর লবণ আন। তোমারও কি ডর লাগতেছে? সব রোগের চিকিৎসা আছে, ডর কমানোরও ব্যবস্থা আছে। ডর কমানোর বুদ্ধিটা হইল দাওয়ের আগায় লবণ রাখতে হয়। চাটা দিয়া সেই লবণ খাইলে ডর কমে। নে চাটা দে। ডর কমছে না? আরো কমবো। রওনা হওয়ার আগে আরেকবার চাটা দিয়ে নিবি। এখন রিহার্সাল শুরু করা যাক। ফুলি শোনো, মনে করো আমি সেই লোক যারা তুমি বাবা ডাকবা। হেমন্তিন, ভালো করে শুনে রাখ। আমি যখন মেয়েটার লইয়া ব্যস্ত হয়ে পড়বো, এই ফাঁকে তুই ব্রিফকেসটা লইয়া দৌড় দিবি। আসো, রিহার্সাল শুরু করো। হাতটা ধরো, বলো। বাবা তুমি কি করতেছো? বাবা? কে তোমার বাবা? আমি তোমার বাবা না। তুমি আমার বাবা। আরে কি যন্ত্রণা, এক সর দিব। বাবা আমি আইসক্রিম খাবো। চাচাজি, আমি কি এখন ব্রিফকেস নিয়ে দৌড় দেবো? আরে কি যন্ত্রণা, সেটাও কি আমি বলে দিব? তুমি সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিবা। ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু, রিহার্সাল। আসো। বাবা তুমি কি করতেছো? বাবা? কিসের বাবা? কে তোমার বাবা? আমি তোমার বাবা না। তুমি আমার বাবা। আরে কি যন্ত্রণা, এক সর দিব। বাবা আমি আইসক্রিম খাবো। কি যন্ত্রণা, গেল কই? মনে তো হইতেছে এক দৌড় দিয়ে আফগানিস্তান গেছে গা। আপনি মামার এই সুটকেস নিয়ে দৌড় দিয়ে পালাইতে বলছিলেন, মামা সুটকেস নিয়ে পালাই গেছে। নকল দাড়ি পড়তেছেন কেন? সুফি ভাব ধরনের চেষ্টা করতেছি। দাড়ি পরব, টুপি পরব, পাঞ্জাবি পরব, হাতে থাকবো ছড়ি। বড় চাচা, জান নিয়ে ফিরছি, ব্রিফকেস আনতে পারি নাই, পাবলিক নিয়ে গেছে। অসুবিধা নাই, ব্রিফকেস জোগাড় করুন যাইব। হাত পাও কিছু ভাঙে নাই তো? ঠিক আছে, এখন রওনা দেওয়া যাক। প্রয়োজন বোধ করলে আরেকবার লবণ খাইয়ে লো।
চা গরম, চা লাগবো? চাচাজি খুব ডর লাগতেছে। কি খাস? লবণ খাই। ব্রিফকেসটা লয়ে দৌড় দিবি, বালিশ লয়ে দৌড় দিস না। যা যা, যাস না। বাবা তুমি কেমন আছো? তুমি আমাকে বাবা ডাকছো কেন? আমি কি দেখতে তোমার বাবার মতো নাকি? তুমি আমার বাবা। এই মেয়ে বলে কি? বাবা আমি আইসক্রিম খাবো। তোমার নাম কি কুকি? আমার নাম ফুলি। এই 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 আপনি আপনার বালিশ দিচ্ছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই 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 বাবা আমি আইসক্রিম খাবো। বাবা আমি আইসক্রিম খাবো। বাবা আমি আইসক্রিম খাবো। যা ভাবছিলাম, বালিশ লয়ে দৌড় দিল গর্ধপ। আপনার সাথে যে লোকটা ছিল তারে মাইরা তক্তা বানাইছে। চাচাজি আপনার দাড়ি খুলে গেছে। সস্তার দাঁড়ে এতক্ষণ যে আসিল এই তো যথেষ্ট। দৌড়াই কে? আমি বুঝতে পারছি না একটা বাচ্চা মেয়ে তোমাকে শুধু শুধু বাবা ডাকে কেন? আমাকে যদি বাবা ডাকে তাহলে আমি কি করব? বাংলাদেশের আর কাউকে বাবা ডাকে না, তোমাকে ডাকে কেন? কে জানে, আমার চেহারাটাই হয়তো বাবা বাবা টাইপ। কি বললে? না মানে এমনও তো হতে পারে যে বাংলাদেশের সব পুরুষ মানুষকে সে বাবা ডাকে, মানে বাবা ডাকাটাই তার অভ্যাস। আছে না এমন অনেক যে মানে বদভ্যাস আর কি। God save me. এই মেয়ে, ওনাকে তুমি কি ডাকো? বাবা। বাবা ডাকো কেন? কারণ উনি আমার বাবা, এর জন্য বাবা ডাকি। আপনি আপনার বাবারে কি ডাকেন? সাসা। আরে আরে বলে কি? আমার সর্বনাশ হয়েছে মজনু। ব্যথা পেয়েছিস? ওঠ। আমার এখন আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো পথ নাই। আর তোর দুলাভাই কোত্থেকে যেন একটা মেয়ে এনেছে, আর ওই মেয়েটা সারাক্ষণ তোর দুলাভাইকে বাবা বাবা বলে ডাকছে। আমি তো ঘটনা কিছুই বুঝতে পারছি না রে, কিছু বুঝতে পারছি এখানে না বুঝে কি হলো? আবার তুমি এত বোকা? দুলাভাই গোপনে একটা মেয়েকে বিয়ে করেছে, সেই মেয়ের থেকে আর একটা মেয়ে হয়েছে। সেই মেয়েটাকে দুলাভাই বাড়িতে নিয়ে এসছে। দুদিন পরে এই মেয়েটাকেও বাড়িতে নিয়ে আসবে ইনশাল্লাহ। আমার মাথা ঘুরছে রে। তাহলে একটা কাজ করো, বেডরুমে যাও, এসি চালাও, এসিতে শুয়ে থাকো, প্রেশার মাপাও, ঘুমের ওষুধ খাও, আর ওই ছোট খালাকে কবর দাও। এরকম সিচুয়েশন ছোট খালা কন্ট্রোল করতে পারে। মজনু তুই কিছু করবি না। আরে আমি লেখাপড়া করছি না? ওই মেয়ের থেকে লেখাপড়া আমার ছোট। তুমি বলো, তুমি বলো। ঠিক, খালাকে ফোন করি যাই। ও মজনু আমি উঠতে পারছি না রে, উঠিয়ে দে। খালাকে ফোন করি। হ্যালো হ্যালো ছোট খালা। বাসায় গাড়ি ছিল না, তোর কথা শুনে রিক্সা নিয়ে আসছি। হ্যাঁ কি বললি? সতীনের মেয়ে চলে এসেছে? এই এই রিক্সাওয়ালা, তুমি আমাদের প্রাইভেট কথা শুনো কেন? হ্যাঁ ধাক্কা দিয়ে ফেলাই দিব। হ্যাঁ না না তোরে না, তোরে না, বল। এটা হচ্ছে আমাদের এন্টিক করে গান, গানও হয়, শুনবে?
এটা হচ্ছে আমার কম্পিউটার। তুমি কম্পিউটারে গেম খেলতে পারো? না, আমি শিখিয়ে দেব, খুব সহজ। এটা হচ্ছে আমার মামা, অনেক বই পড়েন তো এজন্য সব প্রশ্নের উত্তর জানেন। তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো, ফটাফট তার উত্তর দিয়ে দিবে। ভয় লাগলে কি করতে হয় জানেন? না জানি না, কি করতে হয়? একটা দায়ের মধ্যে লবণ মাইখা লবণটা 4টা খাইতে হয়। বলে কি? সত্যি নাকি? হ সত্য। আচ্ছা কোন তো দেখি, পেটে খুব খিদা, ঘরে আছে মোটে 2 টাকা, মানুষ 3 জন, 2 টাকা দিয়ে কোন জিনিসটা কিনে খেলে পেটে খিদা থাকবো না? 2 টাকা মানে? না জানি না, কোন জিনিসটা? 1 মুঠ বাদাম খাইয়া আর 1 গ্লাস পানি, খিদার কোনো কারবারই নাই। আরে আমি তো অসম্ভব জ্ঞানী। হেমে, তুমি কটা বই পড়েছো? মাত্র 2টা? 2টা বই পড়ে এই অবস্থা? তাহলে আমি শুধু শুধু এত বই পড়ছি কেন? তোমার কথা মতো টাকা দিতে গিয়ে কি বিপদে পড়েছি দেখো। বিপদ কোথায় দোলা ভাই? নিজের সন্তান ঘরে ফিরেছে, এটা তো আনন্দের বিষয়। তাছাড়া আপা 2-1 দিন চিল্লাচিল্লি করবে, তারপর একটা দামি গহনা কিনে দিলেই। চুপ করো। এই চিঠিটা থানায় নিয়ে যাও। মেয়েটাকে কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, এর মধ্যে সব লেখা আছে। ওদের বলবে সন্ধান করে মেয়েটার খোঁজ বার করতে। দোলা ভাই, ঘরের বাইরে গেলেই খুব বিপদে পড়ে যাই। মনে নেই 13 সাথে একবার পা ভাঙলাম, তারপরে 94 এসে ডান হাত ভাঙলাম। আমাকে বাদ দেন দোলা ভাই, আমি থানায় গেলে হয়তো ওসি সাহেব মনে করবে যে আমি মেয়েটাকে চুরি করেছি। হাস্যকর কথা বলবে না তো। আমি যেতাম, কিন্তু বাড়িতে এখন অনেক সমস্যা হচ্ছে, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব হবে না। তাহলে একটা কাজ করি দোলা ভাই, কিছু বই নিয়ে যাই, যদি হাজতেই ঢুকিয়ে দেয় তাহলে সময়টা খারাপ কাটবে না। যা ইচ্ছে করো। ভাই ভাই, এখানে ধরবেন না, কাঁধে কুতো লাগে, গলায় ধরেন। আমার কাছে কাপ দুটো বই আছে, নেবেন? ফাজলামি করস না, একবারে পেটের ভিতর ছুরি আমরা হৃৎপিণ্ড গালা আলানো। সামান্য ভুল হয়েছে, হৃৎপিণ্ড নিচে থাকে না, হৃৎপিণ্ড এবং ফুসফুস উপর দিকে থাকে। মারেন। দে হামদা দে, পেটের ভিতর ছুরি হামদা দে। ওস্তাদ ছুরি ঢোকে না, ছুরি বাইকে গেছে। এই হালার পেটের চামড়া মোটা। আমার পেটের চামড়া মোটা না, একটা হার্ড বাইন্ড বুক পেটে লুকিয়ে রেখেছিলাম, বইটা খুব ভালো, পড়বেন? দে ওরে ছাইরা দে। এইভাবে যদি সবাই পেটে বই নিয়ে ঘুরে তাহলে তো আমাদের ব্যবসা শেষ। এই সেমরি, তোর নাম কি? ছোট নানু, ওকে ছেমনি বলবেন না, ও আমার বোন। গলা উঁচিয়ে আমার সঙ্গে কথা বলবে না টুনটুনি, এইসব আমি পছন্দ করি না। এরে ধমক দিয়েন না, এ আমার সৎ বোন। সৎ বোন হলেও আমাদের মধ্যে মিল মহব্বত আছে, আছে না? আমি আমার বাগনিরে কই পাবো? বাপ মা মরা মায়া। ভেবে নাই কান্দিস না, একটা ব্যবস্থা হইব। কি ব্যবস্থা হইব? ওই লোক মেয়ের বাপ মায়ের খুঁজে থানাত যাইব, থানাত গেলেই ঠিকানা পাবি। যা থানাত যা, যাই ঠিকানা লয়ে মায়ের লয়ে আয়। আমি কেমনে থানাত যাবো? এই লোক তো আমারে দেখছে।
এটাও সত্য। তুই গেলেও ধরা খাবি, আমি গেলেও ধরা খাবো। আমারেও দেখছে। এখন উপায়? উপায় একটা আছে, শিয়াল ছাড়া জঙ্গল নাই, উপায় ছাড়া সমস্যা নাই। উপায়টা কি? ফুলির মায়েরে পাঠাবো, হে গিয়ে ফুলির লয়ে আইব। ফুলির মরা মায়েরে কই পাঠাইবেন? মা ভাড়া করব, মা ভাড়া পাওয়া যায়। চাচা মিয়া কি চান? মেয়ে ছেলে দেখতে আসছেন? দেখেন, ভালো কইরা দেখেন। এখানে নাকি অভিনেত্রী ভাড়া পাওয়া যায়। কই পাওয়া যায় বলতে পারবেন? কি অভিনয়? এই না না, নাটক থিয়েটারের অভিনয় না, বাস্তব অভিনয়। একটা বাচ্চা মেয়ের মা হন লাগবে। কয় শিফটের কাম? বুঝলাম না। আমি অভিনয় করি, ফিল্মের এক্সট্রা। আমরা শিফট হিসাবে টাকা লই, 8 ঘন্টায় শিফট। আপনি অভিনয় করবেন? টাকা দিলে করব। 300 টাকা শিফট, 100 টাকা কনভেন্স, খাওন পার্টি দিব। অভিনয়টা কি করবেন একটু বুঝাই বলি। আগে টাকা সরেন, পরে বুঝাবুঝি। আমার নাতনি এক বড় লোকের বাড়িতে আটকা পড়ছে, মা সাজ্জা তারে একটু বাইর করে আনন্দ লাগবো। ফুটেন ফুটেন, এইসব ঝামেলার মধ্যে আমি নাই। মা 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 বড় বিপদে পড়ছি মা। বিপদে আপনি কি পড়ছেন? বিপদে আছি আমরা, আপনি ফুটেন কইলাম। মা আমি একলা ফুটবো না, ফুটলে তোমার নিয়েই ফুটবো মা। বড় বিপদে পড়ছি, কোনো কুল কিনারা পাইতেছি না। তোমার যে শিফটের ভাড়া দিব সেই টাকাও নাই গো মা। 5টা টাকা আছে, এইটা নেও, নিয়ে পান টান খাও। এই মেয়ে তোমাকে বাবা ডাকে কি ডাকে না? এ কথা তো বলার অপেক্ষা রাখে না খালা, ও তো সর্বক্ষণই আমাকে বাবা ডাকছে। তারপরেও তুমি বলতে চাও এ তোমার মেয়ে না? খালা শুনুন, রাস্তায় অনেক ভিক্ষুক আমাকে বাবা ডাকে, বলে বাবা ভিক্ষা দেন। তার মানে এই নয় যে ওরা আমার সন্তান। খবরদার খবরদার, কথা ঘুরাবে না, খবরদার। আপনি এত চিৎকার করে কথা বলছেন কেন খালা? আবার কথা ঘুরায়, আবার কথা ঘুরায়। আপনি বাবার সাথে এমন করে কথা বলবেন না। আরে দেন নাই কয় কি? এই তুই আমার কি করবি? আমি কামড় দিব। দে দে কামড় দে, দে। আরে তো আসলে আমার মেয়ে। আর এই মেয়ে এতদিন ছিল কোথায়? মজনু, মানুষ কামড় দিলে কি নাভিতে ইনজেকশন নিতে হয়? মানুষটার যদি র্যাবিস থাকে তাহলে অবশ্যই ইনজেকশন নিতে হবে। কি বিপদে যে পড়লাম। ঘর থেকে কেন বের হোক খালা? ঘর থেকে বেরোলে তো বিপদে পড়বে। দেখো না, আমি ঘরের ভিতরে বন্ধ অবস্থায় থাকি, তুমি তোমার নিজের বাড়িতে একটি কামরার ভিতরে বন্দী হয়ে থাকবে। সকাল দুপুর সন্ধ্যা শুধু বই আর বই পড়বে। আমার শিক্ষা হয়েছে, এখন থেকে আমি তাই করব। বুড়া মিয়া, কোনো চিন্তা করেন না, সব হিসাবে ধরা আছে। কত বড় বড় পাঠ গাইলাম কলজা খামু ছবিতে। আমি আছিলাম ইউনিভার্সিটির প্রফেসর। আপনার নাতনি রে টান মেরে বাইর করে লইয়ামু না, নাইলে আমার নাম যমুনা না। ভাষাটা একটু শুদ্ধ হইলে ভালো হয়। আপনি ভাবছেন কি শুদ্ধ জানি না? আপনি কেমন আছেন? ভালো? বাড়ির সংবাদ কুশল? মনে হয় আরেক বিপদ দায়িকা আনতাছি। মাইনসে খাল কাইটটা কুমির আনে, আমি মনে হয় অক্টোপাস নিয়ে আসছি। কে কে আপনি? আমি ফুলির মা। বুবু, আপনি ভালো আছেন? আপনার শাড়িটা সুন্দর মুন্দর আছে। এটা কি? খবরদার খবরদার, আমার শাড়িতে হাত দেবেন না। ওগো শুনছো? দেখে যাও কে এসেছে।
আপনি ভালো আছেন? আপনি কি? হ্যাঁ, আবার জিজ্ঞেস করে আপনি কে? ঢং করো, চিনতে পারছো না? চিনতে পারছো না? হায় হায়, আমার এখন কি হবে? আমার কি হবে? আপনার রাগ বেশি না? কি ঘুমের ঘুম? ফাজলিমি, আমার সঙ্গে ফাজলিমি। যাও, নিজে খাবে, এক্ষুনি খাবে, খেতে হবে, যাও। ফাজলিমি, সবাই আমার সাথে ফাজলিমি করে, সবাই ফাজলিমি করে। প্লিজ প্লিজ, আপনি যেই হন না কেন, আপনি আমার স্ত্রী না। আমি কারোর স্ত্রী না, আমার বিবাহই হয় নাই। আপনি কারো স্ত্রী না, তাহলে আপনার মেয়ে এলো কোত্থেকে? এইটাও তো কথা। থাও, আমার মাইয়া না, আমি যাই গা। আপনি আর কোথাও যাবেন না, আমি পুলিশে খবর দিচ্ছি। লাগছে বেড়াছেরা। খালু যান, এই রহিমা বুঝি ঘুমের ওষুধ খেয়ে জায়গায় পড়ে আছে। কেন ঘুমের ওষুধ খেতে গেল কেন? আম্মা ধমক দিয়ে খাওয়াইছে। গড, গড। টেলিফোন, অ্যাম্বুলেন্স, পুলিশ। হ্যালো মিস্টার, হিস্টোরিটা বলি। হিস্টোরি আপনি পুলিশ এলে বলবেন। আপনার বাড়ির সামনে একটা বুড়া বেটা কোনো কথা নয়, চুপ করতেছে। এই এই মুক্তি চল, গাড়ি ধরিস কে? চল 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 চল। এত ঝামেলা হচ্ছে আর তুমি দুলে দুলে বই পড়ে চলেছো? দুলে দুলে বই পড়ে আমি তো আনন্দ হচ্ছে দুলা ভাই। এদিকে বাড়িতে কি হচ্ছে তুমি জানো? বুয়া তোমার দেওয়া ঘুমের ওষুধ খেয়েছে, এখনো মারা যায়নি, তবে আমি নিশ্চিত অ্যাম্বুলেন্সে যেতে যেতে মারা যাবে। ঘুমের ওষুধ তো না দুলা ভাই, ওটা ছিল ভিটামিন ট্যাবলেট। ভিটামিন ট্যাবলেট বেশি খেলে মরার কোনো সম্ভাবনা নেই। তারপর আমি দেখি বইতে কি লেখা আছে। এই অবস্থাতে তুমি বই পড়বে? স্টপ ইট, স্টপ ইট। অতিরিক্ত উত্তেজনা। ঠিক আছে, উত্তেজনা প্রশমনের জন্য বইতে কি লেখা আছে আমি পড়ে আসছি। তুমি একা কেন? তোমার আদরের স্ত্রী কোথায়? জানি না কোথায়। ভয় নাই, মহিলা সন্ত্রাসী বেঁধে ফেলেছে। ওই সেমরি, তোর নাম ফুলি না? দেখ তোর লিগা আমার কি অবস্থা। বাসা, তুই আমারে বাসা। এই বাড়ির দাঁড়িওয়ালারে সব ঘটনা খুইল্লা বল। এনারে বাঁচাবো, বাঁচাও। ঘটনা কি হয়েছে আমার কাছ থেকে শুনে বলি। বলো। খুবই জটিল ঘটনা। কোথায় কোথায় মহিলা সন্ত্রাসী? কোথায়? আপনারা আসছেন, আসেন দেখাইতেছি। বাবা বাবা, সর্বনাশ হয়েছে। ছোট নানুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। যাক, নিয়ে যাক, হাজতে নিয়ে গিয়ে ছেঁচা দেখি। ওনার ছেঁচা খাওয়ার প্রয়োজন আছে। দুলা ভাই, বেশি করে ভিটামিন খেলে মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। সেকেন্ড প্যারা। কনভিন্সড? এখন অতিরিক্ত টেনশনে কি করণীয় উচিত পরে আপনাকে জানাচ্ছি। 1 মিনিট। আপনি এই বাড়ির? জি। এই বাড়ির প্রতিটা লোকের মাথা খারাপ। আপনার অবস্থা কি? আমি ভালো,
আমি তেমন কিছু করে শুধু বই পড়ি। চিন্তা করেছি আগামী 30 বছর শুধু বই পড়বে ইনশাআল্লাহ। খাইছে রে, কই আইসা পড়লাম। ভদ্রলোক শুনেন, বাড়িতে পুলিশ গুড়গুড় করতেছে, আপনি আমার একটু লুকায় রাখবেন। অবশ্যই লুকিয়ে রাখবো। কেউ যদি আইসা জিজ্ঞাসা করে এই মাইয়া কে, আপনি বলবেন আমার স্ত্রী। পারবেন না? অবশ্যই পারবো, কেন পারবো না? তাইলে আপনার বিছনাত পা তুললা বসি আমার পা দুয়া। অবশ্যই পা তুলে বসবেন, কেন বসবেন না? প্রয়োজনে শুয়ে পড়তে পারেন। আপনাকে বড্ড ক্লান্ত লাগছে, আপনি শুয়ে পড়ুন। আপনার মাথা খারাপ হইলো, আপনি লোকটা খারাপ না। শুক্রিয়া। ভালো মানুষ হওয়ার উপর 3টি ভালো ভালো বই পড়েছি। আপনি শুয়ে শুয়ে বই পড়বেন, সে ব্যবস্থা আছে। লেখাপড়া জানি না, আপনি শিখাইলে শিখবো। শিখাইবেন? অবশ্যই শিখবো। সরেও সরয় সরিয়া সরায়া রসই হর্ষই। আমি কন্যা রাশি, ভার্গব। আপনি? একটা ব্রিফকেস চুরি করার জন্য আপনি এই নাটক করেছেন? জি জনাব, কোনোদিন এই কাজ করিনি। প্রথম কাজ বললা সব আওলাই গেছে, পরের বারে আর আওলাবে না ইনশাল্লাহ। যান, মেয়ে নিয়ে যান। যে ব্রিফকেস নিয়ে এত ঝামেলা, ব্রিফকেস নিয়ে যান, ওর মধ্যে জিনিস আছে। বাকি জীবনটা সৎভাবে কাটানোর ব্যবস্থা এই ব্রিফকেসে আছে। টুনটুনির বাবা, আমি যাই। এই মেয়ে, তুমি দুষ্ট লোকের সঙ্গে যাবে কেন? মেয়েটা তো দুষ্ট হয়ে যাবে। এই মেয়ে, তুমি যাবে না, তুমি থাকো। আসো। দুলাভাই, যমুনা মেয়েটার প্রতিভায় মুগ্ধ, একদিনেই অ অ ক খ শিখে ফেলেছে। আপা, আমি বলেছিলাম না আমি বিয়ে করবো না, সারা জীবন বই পড়ে কাটিয়ে দেবো। মনে হচ্ছে সিদ্ধান্তটা পাল্টাতে হবে। ক্লাস 7 পর্যন্ত পড়া, তোমারে বুঝ দেওয়ানোর জন্যে অ্যাক্টিং করছি, লেখাপড়া জানি না। হাই রে বড় লোক বুদাই। আমার আরো লেখাপড়া শিখান। অবশ্যই শেখাবো, অবশ্যই শেখাবো। তুমি কেমন আছো গো যমুনা? আপনি এত সুন্দর কইরা কথা বলেন, চোখে পানি এসে যায়। তুমি কাঁদবে না যমুনা, মুছে দিচ্ছি। চুলটানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা। সাহেব বলেছেন যেতে, পান সুপারি খেতে, পানের ভিতর মরি বাটা, স্ক্রুপের চাবি আটা।